কালিয়াগঞ্জে ৮০ জন তৃণমূল কংগ্রেসে যোগদান। বড়াল এলাকায় ৫০ জন ও মাধবপুর এলাকায় ৩০ জন বিভিন্ন দল ছেড়ে তৃণমূলের পতাকা ধরলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী নিতাই বৈশ্যর সমর্থনে ও হাত মজবুত করার উদ্দেশ্যে। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ৮ নম্বর মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের বড়াল এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী নিতাই বৈশ্যর সমর্থনে সভা ও প্রচারের মধ্যে দিয়ে ৫০ জন বিভিন্ন দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে। আমাদের মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি বিজয়দা এবং আমাদের পঞ্চায়েত সমিতির একজন অবজারভার আনিসুর রহমান এবং টোটাল মুস্তাফানগর অঞ্চলের পঞ্চায়েত সমিতির মেম্বার সহ আমাদের মুস্তাফানগর অঞ্চলের অবজারভার থেকে শুরু করে টোটাল টিম টাঙ্গি একটা আমাদের বুথের মিটিং ছিল। সেখান থেকে আমরা বড়ালে যখন যাই, বড়ালে বিশাল জমায়েত, সেই জমায়েতে কিছু বিজেপির মানুষ বিজেপির থেকে আসছে, আমাদের সেই উন্নয়নের কথা শুনে তারা সেখানেই ছিল। তারা বলছে আজই আমরা তৃণমূল কংগ্রেসে জয়েন করব। তখন সেখানে 10টি পরিবার, আনুমানিক 50টা ভোটার হবে, তারা তৃণমূল কংগ্রেসে বিজয়দার, রাজুদার, লতা সরকার মহাশয়ের হাত ধরে সবাই তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। এবং সেখান থেকে আমরা মাধবপুর সংসদে আসি। তারা আগেই যোগাযোগ করে রেখেছিল যে আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করব। সেই জায়গায় আসে মাধবপুর সংসদে। সেখানে যদিও আমাদের মেম্বার হারা, কিন্তু আজকে যা উপস্থিতির হার দেখে আমরা ওখানেও 10টি পরিবার জয়েনিং করলো। সেখানেও 40টার মতো ভোটার রয়েছে। এবং মাধবপুর থেকে শুরু করে গোটা মুস্তাফানগর অঞ্চলে যেভাবে একটা ঝড় তুলছে, এবং বিজেপির যে প্রার্থী আছে স্বামীজি, তাকে কেউ ভোট দিতে চাইছে না, কারণ তিনি একজন ধর্মগুরু, রাজনীতির অঙ্গ বুঝে না। আর যিনি আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী নিতাই বৈশ্য, তিনি তৃণমূল কংগ্রেসকে এমনভাবে পরিচালিত করে এবং জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ ওনার হাত দিয়ে মুস্তাফানগর থেকে শুরু করে গোটা কালিয়াগঞ্জ ব্লক বিধানসভায় যেভাবে উন্নয়ন হয়েছে, এই কর্মযজ্ঞে সামিল হওয়ার জন্য সবাই তৃণমূল কংগ্রেসে যোগদান করে নিতাই বৈশ্যকে আমরা এবার তৃণমূল কংগ্রেস থেকে এই কালিয়াগঞ্জ বিধানসভার মানুষ চাইছে এবং জোড়াফুল চিহ্নে জয়যুক্ত করে আমরা মমতা ব্যানার্জির হাতে আমরা কালিয়াগঞ্জ বিধানসভায় তুলে দেবই। এটা জনসাধারণের প্রতিজ্ঞা। তৃণমূলে কি বলবেন? শোনেন, মমতা ব্যানার্জি যেভাবে উন্নয়ন করছে, যেভাবে ঘরে ঘরে লক্ষ্মীর ভাণ্ডার, যুবশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী দিচ্ছে, এবং যেভাবে মানুষের সাথে ভ্রাতৃত্ব রক্ষা, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবার পাশে যেভাবে মমতা ব্যানার্জি দাঁড়াচ্ছে, যেভাবে লড়াই করছে, এই যে এসআইআর, এই যে বিজেপি সরকার যেভাবে নরেন্দ্র মোদী আমাদের পশ্চিমবাংলা যেভাবে ভোট কাটার নোংরা খেলা নেমেছে, শুভেন্দু অধিকারী যেভাবে ভাষা ব্যবহার করছে, দিলীপ ঘোষ যেভাবে লাঠি তরোয়াল ফেরসা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বিজেপিরা যেভাবে অত্যাচার আরম্ভ করছে, এর প্রতিবাদে জনগণ সবাই তৃণমূল কংগ্রেসে যোগদান করার দিকে হিরিক লেগে। সোশ্যাল মিডিয়া খুললেই জয় শ্রীরাম, আপকি বার বিজেপি সরকার জয় শ্রীরাম, কি বলবেন? ওই যারা গাঁজা খাচ্ছে, যারা পাতা খাচ্ছে, তারাই জয় শ্রীরাম বলছে। জয় শ্রীরাম কারো বাবার নয়, জয় শ্রীরাম কিন্তু আমারও, আমিও জয় শ্রীরাম বলি, কিন্তু ওই ইলেকশন নেওয়ার জন্য বলি না, ভোট নেওয়ার জন্য বলি না। আমরা যখন ধর্মের কাজে থাকি তখন ঠিকই আমরাও জয় শ্রীরাম বলি। জয় শ্রীরাম নিয়ে ভোট পাওয়া যায় না। লোকের উন্নয়ন করে দেখাক, আগে নরেন্দ্র মোদী আঙুল দিয়ে দেখাক যে একটা কাজ আমার 8 নম্বরে দেখাক যে কোনো বিজেপির কোনো কাজ আছে। যদি বিজেপি দেখায় দিতে পারে যে 8 নম্বরে এই কাজটা আমরা করেছি, এমপির মাধ্যমে করেছি, এমএলএর মাধ্যমে করেছি, আজকেই আমি অনুরোধ করবো গোটা তৃণমূলকে যে সেই বিজেপিকে ভোট দিতে বলবো। সাধু সন্ন্যাসীকে তো টিকিট দিল বিজেপি, এই ব্যাপারে কি বলবেন? সাধু সন্ন্যাসী কিভাবে হয় বলেন তো? সাধু সন্ন্যাসী বাড়ি ঘর দেহ মোহ মায়া সব ত্যাগ করে দেয়। সাধু সন্ন্যাসী কিন্তু ওই জঙ্গলে মঙ্গলে থাকে, ভোগী হয় না সাধু সন্ন্যাসী। আমার এই সাধু বাবা জানি না কেন ইনি এই রাস্তায় গেলেন, আমি সেটা বলতে পারবো না। কালিয়াগঞ্জের মানুষকে উদ্ধার করার জন্য, উন্নয়ন করার জন্য আসছে। কালিয়াগঞ্জের মানুষের তো উন্নয়ন, উনি তো কুনোরে উন্নয়ন করে দিয়েছে, কুনোরে তো প্রচুর উন্নয়ন উনি করেছে, আর কালিয়াগঞ্জে উন্নয়ন করবে উনি। আপনি কুনোরে যা দেখেন না কি উন্নয়নটা করছে উনি। আপনার নাম ও পরিচয়? আমার নাম বিজয় কুমার মিশ্র, আমি তৃণমূল অঞ্চল সভাপতি। নির্বাচনী সভায় উপস্থিত হয়েছিলেন অঞ্চল সভাপতি বিজয় মিশ্র, রাজু ঘোষ, নূরজামাল প্রধান, গোলাম মোস্তাক, লতা সরকার সহ অন্যান্যরা। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, 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 মমতা ব্যানার্জি জিন্দাবাদ, 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 অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আগামী 23 এপ্রিল আসছে দিন, আগামী 23 এপ্রিল আসছে দিন।